এখন তো হলো একটা মডেল হয়ে গেছে, বিজনেস মডেল হলো খেলাপি ঋণ মডেল। ঋণ নেবেন, খেলাপি করবেন, বাস টাকা বানাবেন। ওই খেলাপি ঋণ মডেল তো আমার মনে চালু করা উচিত, যে এই রকম মডেল তো কাজ করে, প্রবৃদ্ধিও হয়, আবার মূল্যস্ফীতিটাকে নেমে যাবে। খুব ভালো, তাহলে তো ভালো, প্রবৃদ্ধি মূল্যস্ফীতি যদি নেমে যায়। তো এই মডেলটি তো আমরা বলি না বাংলাদেশের স্কিম, আউটলায়ার না, কি জানি মিরাকল। এই আসলে তো মিরাকল, বুঝতে পারছি না। মিরাকল আমি বলে পলিসি মেকারদের দিক দিয়ে ওরাও হিসেবে মিরাকল, কিন্তু এটা বাস্তব না। সাস্টেনেবল এসে মানুষের জীবনের যাত্রার মান উন্নয়ন, ব্যবসা বাণিজ্য উন্নয়ন, এইটা কিন্তু এই ধরনের পলিসি থেকে চলবে না। এখন খালি একই জিনিস বারবার করে যাচ্ছে, রিপিটেশন, এটা কোনো লাভ হবে না। সবশেষে বলি যে আমাদের কতগুলো দীর্ঘস্থায়ী কিছু পলিসি দরকার। একটা এক্সাম্পল দিই, এই যে ইনকাম ট্যাক্স আজকে 7.5% হবে, আগামী বছর 8.5% হবে। এটা তো ব্যবসাটা অত্যন্ত দূষিত। আপনি লং টার্ম আর মিডিয়াম টার্ম ইনকাম ট্যাক্স কোড করেন না কেন? কাস্টম কোড করেন। পৃথিবীর সব দেশেই উড়ে আছে, ইন্ডিয়া করে একটু প্রিয় হয়েছে, কিন্তু চেষ্টা তো তারা করেছে। পৃথিবীর কোনো দেশে দেখেছেন? আপনি আমেরিকাতে যান, আপনি দেখছেন ইনকাম ট্যাক্স প্রত্যেক বছর বাড়বে কমবে, সে ওদের একটা ইস্যু আছে। এখানে কিন্তু এইরকম একটা লং টার্মে বলবো না, 2-3 বছর। এখন হুইপসের উপর নির্ভর করে, ফাইন্যান্স মিনিস্টার হুইপসের উপর, এটাতে বাড়াও ওটাতে বাড়াও। এটা মনে হয় একটা পারিবারিক সংস্থা, দেশও মনে হচ্ছে এইভাবেই চলবে। তো এইভাবে করলে কিন্তু এই যে পলিসিগুলো, নীতিগুলো, আর বাস্তবায়নের কথা বাদই দিলাম, বাস্তবায়নটা সবচেয়ে উইকেস্ট, এবং সেটা তো এডিবির বাস্তবতা দেখে বুঝতে পারছে, বা অন্য ইভেন প্রশাসনিক ব্যয়গুলো বুঝতে পারছে। অর্থাৎ সব মিলে যেটা হবে, বাজেটটা যে কী জানি না, যদিও ফাহমিদা বলছে যে ব্ল্যাক বক্স থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এতদিন ব্ল্যাক বক্সেই ছিলেন, একটু বাইরে আসেন, কালো অধ্যায়ের দিকে ছিলেন, আর লোকজন আরও ট্রান্সফার করেন, সানশাইনে নিয়ে আসেন। আমরা বলি না, সানশাইন ইজ দ্য বেস্ট মেডিসিন, বেস্ট অ্যান্টিসেপটিক, তাই না? সূর্যের আলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ। অর্থাৎ সূর্যের আলোর মতো বাইরে নিয়ে আসেন, ট্রান্সপারেন্ট হন, স্বচ্ছ হন, লোকের কাছে জবাবদিহিতা করেন, তবে দেখবেন বাজেট যাই যে আকারেই হোক, বাজেটটা ফলপ্রসূ হবে।